Hey guys, welcome to our channel. আমি বনমালী সরকার। গাইস আজকে আমরা একটি বাইক কিনতে যাচ্ছি, সেকেন্ড হ্যান্ড বাইক, একদম সেম টু সেম আমার বাইকের মতন দাদার জন্য বাইক কিনতে যাচ্ছি, একদম সেম টু সেম গ্ল্যামার বাইক, 125 সিসির বাইক। তো খুব কম দামেই পেয়েছিলাম, যেহেতু 5 বছর বয়স হয়ে গেছে বাইকটা, আর একটু খারাপ অবস্থা হয়েছে বাইকটার। নেওয়ার পর কিছু সার্ভিসিংও করাতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো চলো দেখা যাক কিভাবে বাইকটা কিনছি, কি ব্যাপার, কোন বাইক। তো চলো দেখে নেওয়া যাক। সো গাইস, আমরা দাদার সেই পুরনো পালসার বাইকটাকে নিয়ে নতুন বাইক, নতুন অ্যাকচুয়ালি নয়, মানে আমরা নতুন কিনছি বলে নতুন বাইক, তো সেই বাইকটি দেখতে যাচ্ছি। তো গাইস, যে বাইকটি আমরা কিনবো সেটি হচ্ছে তো গ্ল্যামার বাইক, আগেই বলেছি 125 সিসি এবং ব্লু আর ব্ল্যাক কালার। আমার মতনই সেম, আমার মতন কালার গাড়িটার, খুব দেখতে ভালো। আর গাইস, এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এটা সুন্দরবনের প্রত্যন্ত বাজার, যেটা হচ্ছে বেলতলি বাজার। আর দাদার আমি যখন বাইকে করে যাচ্ছিলাম ভাবলাম আর একটু শ্যুট নিই, মানে প্রফেশনাল ভিডিও তো অ্যাকচুয়ালি করতে সেরকম পারি না, তো আমি ভাবলাম এইভাবে একটা শ্যুট নিই। যখনই শ্যুট নিচ্ছিলাম তখন গাইস কি আর বলবো, দুজনে মিলে বাইক আমরা কিনতে যাচ্ছিলাম, আর দেখো বাইক চালানো কিভাবে শিখছে একটু দেখো। আর আমার সময় দাদা আমাকে মেরে মেরে বাইক চালানো শিখিয়েছিল, এইভাবে মানে যত্ন সহকারে তো কেউ আমাদেরকে বাইক চালানো শেখায়নি, সেটাই বলতে চাইছি। যাই হোক, ওর কোনো বোনটোন হবে। আর এর নাম হচ্ছে হরজিৎ, এ আমাদের পুরো বাইক কেনাটায় সাহায্য করেছে। মানে এর অ্যাকচুয়ালি এখানে একটা গ্যারেজ আছে এর, এটা শম্ভুনগর, সুন্দরবনেরই এলাকা শম্ভুনগর, একই দ্বীপে কিন্তু। তো গাইস, যে গ্ল্যামার বাইকটা দেখতে এসেছিলাম সেই বাইকটা আসতে একটু লেট হচ্ছিল বলে এই অ্যাভেঞ্জার গাড়িটাও বিক্রি হবে, সেই জন্য এটিও দেখছিলাম। এবং তারপরে আবার গ্ল্যামার বাইক নিয়ে চলে এসেছে দাদার। তো সেই দেখো গাড়িটা খুব ভালোই লাগছে, কিছু কিছু প্রবলেম আছে, যেমন সামনের ইন্ডিকেটারটা একটু ভাঙা আছে। দাদা নিউট্রাল না করেই কিক করার চেষ্টা করেছিল। তো দাদা বাইকটা চালিয়ে দেখছিল, সত্যি বাইকটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই, ইঞ্জিনের কোনোই কাজ করতে হবে না। হ্যাঁ, তবে বাইরে একটু স্ক্র্যাচ আছে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। কিন্তু গাইস, আসল টুইস্ট তো এইখানে, দেখো একটু ভালো করে কি দেখতে পাচ্ছ। আমি তো দাদার সেই পুরনো বাইকটা চালিয়ে নিয়েই যাচ্ছি, কিন্তু দাদা অ্যাভেঞ্জার চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, গ্ল্যামার গাড়িটা আর আমাদের নেওয়া হলো না, তার একমাত্র এই কারণ দাদার এই পালসার বাইকের যে পিক আপ খুবই ভালো নাকি, খুবই ভালো নাকি এই পালসার বাইকের পিক আপটা, এবং অ্যাভেঞ্জার বাইকের পিক আপও তার একই ধরনের লেগেছে। এবং অ্যাভেঞ্জারের কন্ডিশন খুবই ভালো ছিল, একদম চাকাচাক ছিল, ঠিক আছে। 2021-এর গাড়ি ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। দামটা একটু বেশি নিয়েছে গ্ল্যামারের থেকে, আর অবশ্যই বেশিই নেবে। তো সেই কারণে দাদা অ্যাভেঞ্জারটাই পছন্দ করলো, এবং অ্যাভেঞ্জার নিয়ে আসার সময় দাদা আর আমি দুজনে মিলে একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো গাইস, আশা করছি খারাপ কিছু লাগছে না, খুবই ভালো লাগছে। দাদার সিট কভারটা পছন্দ হয়নি, সিট কভারটা চেঞ্জ করে নেব। আর বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির রিয়াকশানটা তোমরা শুধু একটু দেখো। হ্যাঁ, জেঠুর রিয়াকশন। আরে বাবা, সিটটা তো কভার, এটা আর যে বুঝলাম, তাই এখানে লোক বসবে কি করে? এখানে একজন লোক বসবে। কভারটা তো আমরা বলছিলাম ইয়ে করে দাও, মাল পাওয়া জায়গা খুলে দে। সে এক কাণ্ড হয়েছে না, কেন পুরোনো গাড়ির চাবি, পুরোনো গাড়ি কই? ওই রাস্তায় রেখে এসছি আপাতত। তো গাইস, বাইকটা বিকালে ধোয়ার পরে দুজনে মিলে একটু বেরিয়ে গেছিলাম লং ড্রাইভে। লং ড্রাইভ আর কোথায়, ছোট্ট একটু দ্বীপ, তো একটা ফাঁকা রাস্তা আছে যেখানে কোথাও বাম্পার নেই, তো সেই রাস্তায় দুজনে মিলে এই বাইকটা চালাচ্ছিলাম একটু ধোয়া টোয়ার পরে। খুব ভালো লেগেছে গাড়ি, খুব ভালো।